কয়েক ঘন্টার ব্যবধানে মালদহে ফের চলল গুলি। এবার খুন পাঁপড় বিক্রেতা। জালসার একটি অনুষ্ঠান থেকে পাঁপড় বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মালদহের কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি করে। তার মাথায় গুলি লাগে। মৃত পাঁপড় বিক্রেতার নাম আজাহার আলী, বয়স 55 বছর, বাড়ি কালিয়াচক থানার ফতেখানি। জানা যায়, এদিন ওই পাঁপড় বিক্রেতা জলসা থেকে পাঁপড় বিক্রি করে আসার পথে কাশিমনগর এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকে টাকা পয়সা ছিনতাই করে। সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে তাকে পেছন থেকে গুলি করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। উল্টো হবে না, পিছনে লাইট আছে না। বলছি দাদা, এই ইনার নাম কি হয়েছিল ঘটনাটা? আজাহার মুমিন। হ্যাঁ, যে ডেট হয়েছে ওনার নাম হচ্ছে আজাহার মুমিন। আচ্ছা, কি করতেন উনি? মেলায় পাঁপড় বিক্রি করতো। তারপর এই হঠাৎ 8:30টার দিকে ফোন আসে বাড়ি থেকে, কি ওখানে ওই আজাহার মুমিন ওখানে পড়ে আছে। আমার গ্রামের লোক আমরা যাই, গিয়ে দেখি মাথায় বাঁ সাইডে একটা ফুটা টাইপের আছে। তো ওইখানে গিয়ে তারপরে ওখান থেকে সুজাপুর গ্রামীণ হসপিটাল আমাদের মানে নিয়ে আসা, ওখান থেকে রেফার করে মালদা। ওই মালদা এখানে এসে পেশেন্ট এক্সপায়ার কি এখন ওটা স্যার তো এখন কিছু বলতে পারে না। ওটা যখন ডেটটা যখন পোস্টমর্টম হবে তখন ওটা জানানো যাবে কী হয়েছে। অ্যাকচুয়ালি ওটা অ্যাক্সিডেন্ট না গুলি আছে, ওটা এখন পোস্টমর্টমের পরে আমরা বলতে পারি। একটা ফুটা টাইপের আছে, ওটা দেখে সন্দেহ হচ্ছে কি ওটা গুলি হতে পারে। ইনি কি করতেন? মেলায় পাঁপড়ের ব্যবসা করতেন, মেলায় পাঁপড় বিক্রি করতেন। আচ্ছা, আর পাঁপড় বিক্রি করতে আজকে গিয়েছিল যদুপুর সাইডে। আচ্ছা, তো মেলা থেকে তো পাঁপড় বেঁচে আসছিল, হয়তো যা 500-700 যাই হোক কিছু ছিল, ওই টাকার লোভে হয়তো কেউ হয়তো মারতে পারে। ওর তো দুশ্মন থাকা আমাদের ওইরকম মানে ব্যাপার দেখতে পায় না। সে খুব ভালো লোক ছিল, সে কারোর সঙ্গে না কোনোদিন ঝগড়া না মারতে কিছু ছিল না। হয়তো 200-500 টাকার জন্য হয়তো কেউ মারতে পারে, আর হয়তো অ্যাক্সিডেন্ট। সেটা এখন পোস্টমর্টম পরে বলে যাবে ওটা কী ছিল সত্যি। আমরা কি আমরা তো এখন ওই যে ফুটাটা আছে ওই দিকে সন্দেহ সবার গুলি মারা। কালিয়াচকে এখন আগে এরকম ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, আবার এখন এরকম হয়েছে। তো আমরা প্রশাসনকে চাইবো কি একটু প্রশাসন একটু গাইড করুক আমাদের কালিয়াচকটাকে, যারা এরকম কাজে যুক্ত তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা দরকার। ইনার নাম কি? এনার নাম হচ্ছে আজাহার মুমিন। বয়স কত হবে তাও? বয়স আনুমানিক ওই 55-60-এর কাছাকাছি। বাড়ি কোথায় ওনার? ওনার জালালপুর ফতেখানি কামাত। আর ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনাটা হয়েছিল ওই জালালপুর আর ওই যদুপুরের মাঝখানে, নিচেখানি কবরস্থানের পাশে। মেলা কোথায় ছিল? মেলা ছিল যদুপুরে। আপনার নাম? তিনি জলসার মেলা ছিল। আপনার নাম? মেলায় পাবো। আপনার নাম? আমার নাম জান্নাতুল হক। কে হলেন আপনি? আমার পার্সেরই কাকুল গ্রামে। ভালো ছিল এবং খুবই সাধারণ ছিল। প্রত্যেক মেলাতে যেত, গিয়ে পাপড় উপর বিক্রি করতো, করে নিজের সংসার চালাতো। এরকম যে ঘটনা ঘটবে আমাদের মানে পুরো জালালপুর এই ঘটনার পিছে মানে ভেবে তাল পাচ্ছে না। প্রশাসনকে অবশ্যই আমরা মানে মনে করাবো যে যতটা পারে ইনার প্রতি যে মানে ক্ষতি করেছে বা পরিবারের ক্ষতি করেছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। কি হয়েছে? মেলা যদুপুরে মেলা ছিল, জলসার মেলা। সেই মেলাতে আপনার জলসার মেলাতে পাপড় বিক্রি করতে গেছিলো, বিক্রি করে ধরেন আসছিল। সেই পথে আসার পথে যেভাবেই হোক কী রকম করে কি করেছে না করেছে করে লোকটা কোথায় ওই জায়গাটা? আপনার আমাদের জালালপুর ঈদগাহ যাওয়ার রাস্তা, যে কাশিমনগরের রাস্তা, সেই রাস্তাতে NH-34-এর পাশে উনি মেলা থেকে ফিরছিলেন পাপড়। তারপর হ্যাঁ, ওই রকমই টাইপের, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট না আসলে তো বলা তো যাবে না কি হয়েছে। আপাতত কি মনে হচ্ছে আপনাদের? আপাতত তো মনে হচ্ছে ওই রকমই, যে বুলেট আপনার ফায়ার হয়েছে। যে হয়তো যা ছিল, হয়তো কোনো নেশাগ্রস্ত ছেলে কিংবা আর কেউ হয়তো মেরে হয়তো ওই টাকাগুলো নিয়ে হয়তো নেশা করবে বা আর কিছু। এটা ধরেন ইনভেস্টিগেশন না করলে তো বোঝা যাবে না জিনিসটা কি হয়েছে। কি নাম আছে ইনার যিনি মারা গেলেন? ইনার নাম হ্যাঁ, আজাহার মুমিন। আপনারা কে? আমরা ওদের আপনার পাড়া পড়ছি। কালিয়াচক তো শান্ত, দু একটা লোক যদি কেউ অশান্ত কাজ করে তাহলে তো পুরো কালিয়াচক আর অশান্ত হচ্ছে না। প্রশাসন যথেষ্ট চেষ্টা করে থামানোর, কিন্তু তার ফলেও যদি মানে এগুলো হয় তাহলে প্রশাসন অবশ্যই জোর দিবে। কিন্তু কালিয়াচকটাকে যতটা মানুষ দেখায় কিন্তু ততটা কিন্তু অশান্ত না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তাহির আহমেদ।